হাই, আমি রচিতা। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি ঘুরতে যাব। তো তার গেট রেডিটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখানে আমরা বেরিয়েও পড়েছি। আর এখানে আমি এত হাসছি কারণ আমি বলছিলাম আমাকে হেলমেটটা পরে সুন্দর লাগছে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি আর আমরা একটু আসতেই এখানে যে আমাদের রেলওয়ে স্টেশন হয় এখানে গেটও পড়ে গেছে। তো গেটে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। তো আজ যেখানে যাব সেখানে মানে জায়গাটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আমাদের হঠাৎই যাওয়ার প্ল্যান হলো সেদিন যে একটু ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম সেদিন কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে। জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ঢুকেই প্রথমেই একটা জগন্নাথ দেবের মন্দির পড়ে, তো সেখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ প্রণাম করলাম। প্রণাম করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো তোমাদেরকে আমি চারপাশটা দেখাই। এই যে শিব ঠাকুরের 12টা মন্দির আছে বলেই জায়গাটার নাম দ্বাদশ মন্দির ঘাট। তো জায়গাটা ভীষণ শান্ত নিরিবিলি, বেশ খানিকক্ষণ বসে গল্প করা, আড্ডা মারা বা নিরিবিলিতে একা একটু বসে থাকার জন্য ভীষণ সুন্দর জায়গা। আর গঙ্গাটাও আছে, হাওয়া দেয়। আর সেদিনকে হাওয়াটা ভীষণ দিচ্ছিল আর রবিবার ছিল তার জন্য ভিড়টা একবার দেখো গঙ্গার পাড়ে। এত লোক এসেছিলো সেদিনকে, আমি বসার জায়গাই পাচ্ছিলাম না খুঁজে। তারপর আমরা নিচের দিকে নেমে একটু একটা জায়গায় বসলাম। তো ও গঙ্গার দিকে তাকিয়ে কী যে ভাবছিল তখন কী জানি আমি জিজ্ঞাসা করলাম, দিয়ে হেসে ফেললো। আমি ওর থেকে যদিও বেশিই হেসেছিলাম একটু। তারপরে আমি এখানে বসে বসে এই যে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো সেটাকে একটু উপভোগ করছিলাম। আমার ভীষণ ভালো লাগছিলো সেদিনকার ওয়েদারটা। তো বেরোবার সময় আমরা দেখলাম এখানে আবার গঙ্গা আরতি হচ্ছে। আমি সেদিন গঙ্গা আরতি আমি আজকে প্রথম দেখলাম, কারণ এখানে আমি আগেও এসেছি, গঙ্গা আরতিটা কখনো আমি দেখিনি। হয়তো আমি আগে চলে গেছি তার জন্য। তো তখন আমি দাঁড়িয়ে খানিকক্ষণ গঙ্গা আরতিটা দেখলাম, দেখে টেকে এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরগুলো আর প্রণাম করছিলাম। তো তোমাদের সাথেও একটু শেয়ার করি মন্দিরগুলো, তোমরা একবার করে প্রণাম করে নিও। তো এই জায়গাটায় আসতে পারো, জায়গাটা ভীষণ ভালো, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। তো এসে ঘুরে যেতে পারো একবার। তারপরে আমরা বেরিয়ে এখান থেকে ১ কাপ করে চা নিলাম। যেটা চাটা না খেলে তো সন্ধ্যাটা কাটবেই না। তো চাটা দুজনে চা খেতে, খেতে একটুখানি দাঁড়িয়ে গল্প করছিলাম। ভালো লাগছিলো বেশ, সেদিনকার ওয়েদারটার জন্য আরও ভালো লাগছিলো। তো চাটার টেস্টটাও ভীষণ ভালো ছিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আকাশের পরিস্থিতিটা জাস্ট দেখো একবার, এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত মানে হচ্ছে, আমার মানে ভয়তেই আমি আর কোথাও দাঁড়াইনি কিছু খাওয়ার জন্য, যে আগে বাড়ি যাই তারপর বাকিটা দেখা যাবে। কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামলেই ভিজে যাব। তার জন্যই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এইটুকুই ছিল। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই।